শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের ইপিজেড এলাকায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি তাদের পূর্ণ আস্থা আর সমর্থনের জায়গায় আছে। মানুষ যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের নির্বাচিত সংসদ সরকার চায়, এর মাধ্যমে দেশের উত্তরণ ঘটাতে চায়, তারা তাদের মালিকানা ফিরে পেতে চায়। সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার না হলে দেশ সহিংস হয়ে উঠতে পারে, নির্বাচন নিরপেক্ষ না হওয়ার সম্ভাবনাও থেকে যাবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমাদের জামাত ইসলামীর যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচারাভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। নিজ নির্বাচনী এলাকা পেকুয়ায় গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ৭১-এ যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই নবরূপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে। তাদের হাতে এদেশের সকল নাগরিক নিরাপদ কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। আপনাদের পূর্বপুরুষরা যারা এখনো জীবিত আছেন তারা জানে ১৯৭১ সালে যাদের হাতে তারা নির্যাতিত হয়েছিল, সেরকম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল আজকে নবরূপে নির্বাচনে দাঁড়িয়েছে। তাদের হাতে এই দেশের সকল নাগরিক নিরাপদ কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম। অপরদিকে নির্বাচনী প্রচারণায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার ২ আসনের প্রার্থী হামিদুর রহমান আজাদ বলেন, দেশের মানুষ এখন অনেক সচেতন। আগের মতো হত্যাকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি করে ভোটারদের ভয় দেখিয়ে ভোটদানে বিরত রাখার দিন আর নেই। দেশের বিভিন্ন স্থানে আমরা সংঘাত সংঘর্ষের খবর পাচ্ছি, এটা খুবই দুঃখজনক এবং নির্বাচনের পরিবেশ যদি নিশ্চিত না হয় তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এজন্য নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে। সুনামগঞ্জে নির্বাচনী প্রচারণায় সুনামগঞ্জ ২ আসনের জামায়াত প্রার্থী আইনজীবী শিশির মনির বলেন, নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে দেশজুড়ে অনাকাঙ্ক্ষিত যা কিছু ঘটছে তার ইতি টানা দরকার। এই ধরনের কর্মকাণ্ড ঠেকাতে সর্বক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর শক্ত অবস্থান প্রয়োজন বলে মনে করেন তিনি। আরেকজনকে অপ্রাসঙ্গিক ওয়েতে বাধা দেওয়ার তো কিছু নাই। যদি আমার কোনো বক্তব্য থাকে, আমারটাও আমি ক্রিয়েটিভ ওয়েতে মানুষের অ্যাটেনশন ড্র করার চেষ্টা করব। ৫ই আগস্টের পরে রাজনীতিতে এই নতুনত্ব যদি না দেখানো যায় তাহলে সেই পুরনো কালচার আবার ফিরে আসবে। রাঙ্গুনিয়ায় গণমিছিল ও সমাবেশ করেছেন চট্টগ্রাম ৭ আসনের বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন, তাকে হত্যা করা হয়েছে, তার সাথে অন্যায় করা হয়েছে। নাটোরের আলাইপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে কর্মসংস্থান বৃদ্ধি, শিল্প, বাণিজ্য ও কৃষিকে গুরুত্ব দিয়ে ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাটোর ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এখন হয়তোবা অনেক কিছু মেনে নিচ্ছি, অনেক হয়তো ন্যায় অন্যায়, কিন্তু ভারতের পর কোনো অন্যায়ের কাছে আমি মাথা নত। পঞ্চগড়ে নিজ নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন সার্জিস আলম। এ সময় তিনি বলেন, যারা গত ১.৫ বছরে মানুষের উপর জুলুম, দখল, মামলা দিয়ে হয়রানির মতো কাজ করেছে তারা ক্ষমতা পেলে আরো বড় স্বৈরাচার হবে বলে মন্তব্য করেন তিনি। যারা এই ১.৫ বছরে ক্ষমতা না উঠতে এলাকায় মানুষের উপর জুলুম করছে, হুমকি দিচ্ছে, চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ভয় দেখাইছে, এই লোক আগেকার মতোই আরেকটা স্বৈরাচার। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বিএনপি ঘোষিত ফ্যামিলি কার্ডকে এক ধরনের প্রতারণা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, জামায়াত নির্বাচিত হলে জনগণ একটি স্মার্ট কার্ড পাবে, যার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, TIN সহ আধুনিক নাগরিক সুবিধা পাওয়া যাবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন চাঁপাইনবাবগঞ্জে আমরা নির্বাচিত হলে তারা নিরাপদে থাকবেন।
নারায়ণগঞ্জে এক ছাত্র সমাবেশে সম্প্রতি 786 কোটি টাকা ব্যয়ে মন্ত্রীদের জন্য নতুন ভবন নির্মাণ প্রকল্পের সমালোচনা করেন নারায়ণগঞ্জ 5 আসনের 11 দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ABM সিরাজুল মামুন। বলেন, বিলাসী রাজনীতি দিয়ে মানুষের সমস্যা সমাধান হবে না। বরিশাল 5 আসনে বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী মাটির ব্যাংকে নির্বাচনী তহবিল সংগ্রহ করেছেন। নির্বাচনের তহবিল সংগ্রহে কয়েকশো ছোট মাটির ব্যাংক তুলে দেওয়া হয়েছে বাসদের নেতাকর্মী ও সমর্থকদের হাতে। প্রত্যয় দাস, এখন।